এই শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই, আপনার যে দারোয়ান, আপনার গাড়ির যে ড্রাইভার, এই গাড়ির ড্রাইভারের খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরে 5 তলা বাড়ি রয়েছে। আপনার যে বাসার যে রান্না করে যে বাবুর্চি, তাদের বেতন এই শিক্ষকদের বেতনের থেকেও বেশি। আপনি জাতি গড়ার কারিগরদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন প্রথম শ্রেণীর নাগরিক করার জন্য, কিন্তু এই জাতি গড়ার কারিগররা জীবন যাপন করে চতুর্থ শ্রেণীর। একটা চতুর্থ শ্রেণীর জীবন যাপন করে কেউ প্রথম শ্রেণীর নাগরিক বানাইতে পারে না। সেই উপদেষ্টা শিক্ষকদের সাথে কথা বলতে চান না, সেই উপদেষ্টা আমাদের প্রয়োজন না। এই শহীদ মিনার অবস্থান নিয়েছে, আমরা দেখেছি প্রেস ক্লাবে শিক্ষকদেরকে কিভাবে এই সরকার গণবিরোধী অবস্থান নিয়ে পুলিশকে পেটুয়া বাহিনীর ভূমিকায় নামিয়ে দিয়ে শিক্ষকদেরকে পিটিয়ে প্রেস ক্লাব থেকে তুলে দিয়েছিল। তারপর থেকে শিক্ষকরা এই শহীদ মিনারে অবস্থান নিয়েছে। আমরা প্রেস ক্লাব থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা এই শিক্ষকদের ন্যায্য দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি। আমি সহ আমাদের শিক্ষা সেলের শান্ত ভাই এবং জাতীয় নাগরিক পার্টির সব নেতৃবৃন্দ আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা জানেন শিক্ষকদের বিভিন্ন দোষ দেওয়া হয়, তারা কেন প্রাইভেট পড়ায়, তারা কেন শিক্ষার্থীরা কেন ফেল করে, শিক্ষকরা কেন চাকরি ছেড়ে দেয়, নানাবিধ দোষে শিক্ষকদেরকে দায়ী করা হয়। কিন্তু সরকার কখনোই নিজের দোষটা কখনোই দেখে না। 12,500 টাকা দিয়ে একটা পরিবার কেন একাও বাংলাদেশে ব্যাচেলর হিসেবে থাকা যায় না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রিয় শিক্ষা উপদেষ্টা, আমরা ভেবেছিলাম আপনি ক্ষমতায় আসার পরে, আপনি দায়িত্ব নেওয়ার পরে আপনি একটা শিক্ষা সংস্কার কমিশন করে দিয়ে শিক্ষকদের নৈতিক দাবিগুলোকে মেনে নিয়ে শিক্ষককে বিশ্বমানের এবং শিক্ষকদেরকে প্রাধান্য দিয়ে আমরা যুগোপযোগী একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে পারবো। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি শিক্ষকদের যে দাবি, শিক্ষকদের যে পেশা, সেদিকে রাষ্ট্রের প্রায়োরিটি লিস্টের সবসময় শেষের দিকে রাখা হয়। প্রিয় শিক্ষক সমাজ, আমরা অনেককেই দেখেছি শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েও এই শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে নানাবিধ পেশায় চলে যেতে। কেউ ব্যাংকের চাকরি পেলে ব্যাংকে চলে যায়, কেউ এনজিওতে চাকরি পেলে এনজিও চলে যায়, কেউ যদি নিজে ব্যবসা করতে পারে তারা শিক্ষকতা ছেড়ে দিয়ে নিজের সব ব্যবসা করে তারা জীবন পরিচালিত করবে। যেখানে দেশ গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর শিক্ষকদের হওয়া উচিত, সবচেয়ে তাদের বেতন, সম্মান সবকিছুই রাষ্ট্রের সর্বোচ্চ হওয়া উচিত, সেখানে আমরা দেখলাম শিক্ষকদের বেতন মাত্র 12,500 টাকা। আমরা এই শিক্ষক সমাজকে সাথে নিয়ে এই শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই, আপনার যে দারোয়ান, আপনার গাড়ির যে ড্রাইভার, এই গাড়ির ড্রাইভারের খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরে 5 তলা বাড়ি রয়েছে। আপনার যে বাসার যে রান্না করে যে বাবুর্চি, তাদের বেতন এই শিক্ষকদের বেতনের থেকেও বেশি। আপনি জাতি গড়ার কারিগরদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন প্রথম শ্রেণীর নাগরিক করার জন্য, কিন্তু এই জাতি গড়ার কারিগররা জীবন যাপন করে চতুর্থ শ্রেণীর। একটা চতুর্থ শ্রেণীর জীবন যাপন করে কেউ প্রথম শ্রেণীর নাগরিক বানাইতে পারে না। আমরা দেখেছি শিক্ষকরা যখন একটি যৌক্তিক দাবিতে রাস্তায় নেমে এসেছে, পুলিশকে ফ্যাসিস্টান নাই, আমাদের পুলিশ ভাইদেরকে পেটুয়া বাহিনীর মতো আপনাদের উপরে লেলিয়ে দেওয়া হয়েছে। সেই দিন
থেকে এই সিআর আপনাদের শিক্ষক উপদেষ্টা থাকার কোনো নৈতিক কোনো ব্যক্তি আমরা ভেবেছিলাম এই শিক্ষক উপদেষ্টা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি শিক্ষকদের কষ্ট বুঝবেন, দুঃখ বুঝবেন, কিন্তু আমরা দেখলাম সনাতনী আমলাতান্ত্রিক মনোভাব ওনার মধ্যে রয়েছে। উনি এসি রুম থেকে বেরিয়ে হতে চান না, উনি শিক্ষকদের সাথে কথাই বলতে চান না। সেই উপদেষ্টা শিক্ষকদের সাথে কথা বলতে চান না, সেই উপদেষ্টা আমাদের প্রয়োজন না। সেজন্য আমরা বলতে চাই, এই শিক্ষকদের দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে, আমরা আপনাদের সাথে এইখানে অবস্থান করব। এই দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো।